তাকাবে না এদিকে? ভালো লাগবে, ব্লগে যাবে এটা। কটা ব্লগ হবে? একটাই হবে। 2000 years later. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবার এখন মোটামুটি সকাল 11:15 বাজে, আর সেই 10টা থেকে রেডি হয়ে বসে আছি। তো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, অ্যাজ ইউজুয়াল আগেও গেছি দেখেছো। তো আজকেও আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায় না যায়। এখনও পর্যন্ত সেভাবে কোনো জায়গা আমরা ঠিক করিনি যে কোথায় যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যে যাওয়ার জন্য আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখানে আছে কিছু জামা কাপড়, টাওয়ালটা, আর এখানে আছে একটা ফ্যান, গরম লাগলে ইউজ করবো বলে। আর এই যে আমার ট্রাইপডটা, এটাও আজকে যাবে সঙ্গে। তো এটা হলো আমার পিছে যাওয়ার জন্য ব্যাগ। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম দার্জিলিং থেকে, এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। তো এই আর কি। আর অবশ্যই ভ্যানিটি ব্যাগ আমার তো একটা যাবেই। তো এই হলো আজকের আমাদের যাওয়ার জন্য প্রিপারেশন। তো আবার আস্তে আস্তে গরম হালকা ফুলকা আসছে। রাতে তো ঠান্ডা আছেই, কিন্তু দিনের বেলা একটু একটু এবার গরম পড়তে শুরু করেছে, যার জন্য আজকে আমি একটা ছোট ফ্যান ক্যারি করব, যদি ওখানে গিয়ে লাগে তার জন্যই। ব্যবহার যে করতেই হবে এটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এই তো আমরা গাড়িতে উঠে গেছি। আজ কোথায় যাব বলো একটু। ঠিক নেই, রাস্তায় বেরোই, কোনো বীজ তো অবশ্যই যাবো, তোমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, চলো তোমরাও ব্লগটা দেখো কোথায় যাচ্ছি। আমরা 4 জন যাচ্ছি এখান থেকে। আজকে আমরা যাচ্ছি ইলিয়া বিচে। ওখানে একটা সুন্দর রিসর্ট আছে, এর আগে আমি ওটা ছবিতে দেখেছি। তো সেখানেই আমরা যাচ্ছি। আর এই জায়গাগুলো হয়তো তোমরা আমার আগের ব্লগগুলি দেখলে দেখে থাকতে পারো। এখানে আমরা এর আগে একবার ঘুরতে এসেছিলাম, আর যদিও বেশি সময়ের জন্য নয়, তবে আজকে সারাদিনের জন্য বেরিয়েছি। পুরো জায়গাটা এক্সপ্লোর করব, আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। এই রিসর্টটা এত সুন্দর না? চলো তোমাদেরকেও আমি একটু ঘুরে দেখিয়ে নিই, তোমাদের সাথে সাথে আমিও একটু ভালোভাবে পুরো রিসর্টটা ঘুরে দেখে নিই। যদিও এই দিনটা সানডে ছিল, আমার ব্লগটা এডিট করে আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ আমি একটু বিজি ছিলাম। আর শারীরিক দিক থেকেও আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে। ফুল গাছ আমার বরাবরেরই খুবই পছন্দের, আর এখানে গিয়ে তো দেখলাম প্রচুর বগেনভেলি গাছ। আমার খুব ভালো লেগেছে, আর এই ফুলগুলো আমার খুব প্রিয়। আর এই যে আমার হাজবেন্ড আমার সাথে, আর আমরা দুজনে ছুটি পেলেই চেষ্টা করি একটু বাইরে ঘুরতে যেতে। আমিও দুজনেই ঘুরতে খুব পছন্দ করি। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, কমেন্ট, এবং অবশ্যই তোমার কাছের বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওগুলি শেয়ার করে দিও। আমি চেষ্টা করব আমার এই আফ্রিকাতে থাকার যে লাইফস্টাইল, সেগুলো তোমাদের সাথে ছোট ছোট ভাবে শেয়ার করার, যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে পুরো রিসর্টটার যে অ্যাম্বিয়েন্সটা, পুরো গাছপালার মধ্যে দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি শুরুর থেকেই চারিদিকটা দেখানো এবার শুরু করলাম।
এই রিসর্টটাতে একটা জিনিস আমি ফলো করলাম যে চারিদিকটাতেই বগেনভেলিতে পুরো ভর্তি, মানে ওটা দিয়েই চারিদিকটা ডেকোরেশন করা। খুব ভালো লাগছে, অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে যখন চারিদিকটা সাজানো গোছানো, এর একটা আলাদাই সৌন্দর্য। এখানে বসে খাওয়ার একটা মজাই আলাদা। সামনে বিচ, আর এখানে বসে বসে যদি এক কাপ কফি হাতে বসে থাকা যায় তো খুবই ভালো লাগবে। আর ওই যে দেখতে পেলে এখানে মিউজিকেরও ব্যবস্থা আছে। যদি তোমরা ডান্স মাস্তি করতে চাও এখানে খুব ভালোভাবেই সেটা করা যাবে, যার জন্য একটা উপযুক্ত জায়গাও আছে। তো সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্স আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। বরাবরই আমার পাহাড়টা ছিল পছন্দের তালিকার শীর্ষে, কিন্তু রিসেন্টলি আমার কাছে সমুদ্রটা খুব পছন্দের হয়ে উঠেছে। কেন জানি না, এই সমুদ্রের ধারে গিয়ে বসলেই না মনের মধ্যে এক অদ্ভুত রকমের শান্তি কাজ করে। তোমাদের কেমন লাগে পারলে একটু কমেন্ট বক্সে জানিও। আর এই যে সমুদ্রের ধারে আমরা দুজন বসে বসে কোল্ড ড্রিঙ্কস এর মজা নিচ্ছি, আর সমুদ্রটাকে দূর দূরান্ত পর্যন্ত দেখছি যে ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে, যার কোনো শেষ নেই। চলো, তোমার তো নাম লেখার ইচ্ছা ছিল, তুমি তোমার ইচ্ছা পূরণ করে ফেলেছো। এবারে আমি আমার ইচ্ছাটা পূরণ করে ফেলি। তো আমিও এখানে এই যে এই লেখালেখি করছিলাম কিছু ফটোশুট করব বলে, আমরা করেওছি, সেগুলো আমি আমার ইনস্টাতে আপলোড করেছি। আমার হাজবেন্ড বরাবরই আমাকে ব্লগিং এর জন্য প্রচুর সাপোর্ট করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার ব্লগিং এর এখনো পর্যন্ত যতগুলো জিনিস আমি কিনেছি ব্লগিং করব বলে, সবকিছুই ও আমাকে নিজে গিফট করেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ যে আমার খুব ছোট ছোট খুব সামান্য শখগুলোর দিকে ফলো রাখে এবং সেগুলোকে গুরুত্ব দেয় এবং বড় আকারে দেখে, আমি সত্যি এই জিনিসটার জন্য ভীষণ ভীষণভাবে ব্লেসড যে ও এই জিনিসগুলোকে প্রচুর সাপোর্ট করে। তো আর বেশিক্ষণ নয়, এদিকে বিকেল হতে চললো আর আমরা এবার লাঞ্চ করব, কারণ আমরা বিচে গেলে এরকমই করি, পুরো দুপুরটা বিচে থাকি, তারপর ওই বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একেবারে রুমে ফিরি। তো আমরা এবার একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে যাব। আর আনফর্চুনেটলি আমার কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে কোনো রকম ব্লগ করা হয়নি, কেন কি ভীষণ এক্সস্টেড ফিল হচ্ছিল, আর তার উপরে অনেকজন ছিল যার জন্য আমার খুব একটা ইচ্ছে করছিল না ব্লগ করতে, কেন কি সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, যার জন্য আমি আর নতুন করে ওখানে কোনো রকম ভিডিও করিনি। ওখানে গিয়ে আমরা পুরোপুরি ইন্ডিয়ান ফুডই নিয়েছিলাম, কেন কি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওই জন্যই গেছি। আর ওই যে রিচ ইন্ডিয়ান ফুড খাওয়ার পর থেকে আমার আজ 2-3 দিন থেকে শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি ব্লগটা সেভাবে এডিট করে হয়ে উঠতে পারিনি।
তো আজকে একটু রিলিফ পেয়েছি, যার জন্য আজকে ভাবলাম যে ভিডিওটা আপলোড করার সময় হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি এডিট করে আপলোডের জন্য দিলাম। আর আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আমি আগেও বলেছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমরা প্রত্যেকটা নতুন নতুন ব্লগ গেলে বা ভিডিও গেলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, ব্লগটা আর বেশি দূর কন্টিনিউ করছি না, আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই। আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।